এক বছরের বেশি সময় ধরে চলা ফিলিস্তিনের গাজা যুদ্ধে প্রায় ৪৭,০০০ মানুষের প্রাণহানি ও লক্ষাধিক আহত হওয়ার মধ্য দিয়ে বিশ্ব দেখেছে ভয়াবহ নারকীয়তা। আক্রমণের শিকার ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়ে জন্মভূমি ত্যাগ করে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয় পার্শ্ববর্তী কয়েকটি দেশে। শরণার্থী হিসেবে সবচেয়ে বেশি ফিলিস্তিনি আশ্রয় নেয় মিশরে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশের বেশ কয়েকটি মানবিক সাহায্য সংস্থা। এমনই এক মানবিক প্রকল্প হাতে নিয়ে মিশরের শরণার্থী ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো বিএম শাবাব ফাউন্ডেশন। মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়ার তাদবিকাইন টাওয়ারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতাধিক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে সংগঠনটি। এছাড়া কায়রোর রেড ক্রিসেন্ট হাসপাতালে যুদ্ধাহত ফিলিস্তিনিদের মাঝে চিকিৎসা সহায়তাও প্রদান করে তারা। বিএম শাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের তালিকা প্রস্তুত করে তাদের সাহায্য করা হচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়া ভিত্তিক আরেকটি সেবা সংস্থা বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে আরও বড় পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য অঞ্চলের শরণার্থীদের জন্য ভবিষ্যতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনটি। কায়রোতে আয়োজিত ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের শিক্ষার্থীদের সংস্থা ওয়ার্ল্ড ওয়ান উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান ও বিএম শাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুল ইসলাম। সামদানি প্রত্যয়, RTV।